প্যানেলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেলকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নেবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং ইতিমধ্যে আমরা যখন ক্যাম্পাস অঙ্গন থেকে এটিএসসি প্রাঙ্গণে এসেছি, শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে সমর্থন জানিয়েছে, তাদের ভিতরে আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 5টি মৌলিক অধিকার তাদের এই একাডেমিক পরিবেশে যেন তারা নিশ্চিত করতে পারে, ক্যাম্পাস প্রিমাইসেসে যেন তাদের যে 5টি মৌলিক অধিকার সেটা স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে, এর জন্য যা যা করণীয় সেটা আমরা ইশতেহারের মাধ্যমে তুলে ধরবো। এবং আজকে আমরা কিছুক্ষণের ভিতরে মনোনয়ন ফর্ম জমা দেবো এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরবর্তীতে আমরা জুরাইন কবরস্থানে শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত এই প্যানেল তাদের কার্যক্রম শুরু করবে। ষড়যন্ত্রের তো প্রশ্ন ওঠে না, শঙ্কারও প্রশ্ন ওঠে না, কেননা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মতামতের ভিত্তিতে এই প্যানেল গঠিত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা দীর্ঘদিন কিন্তু ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি, এমনকি আমরা ভিসি বারবার স্মারকলিপি দিয়েছি। আমরা সেখান থেকে কোনো রকমের কিন্তু যে কার্যক্রম বা কোনো ধরনের যে যথাযথ ব্যবস্থা সেটা নিতে দেখিনি। এটার জন্য আমরা শঙ্কা প্রকাশ করছি এবং আমরা চাই ডাকসু যেমন এক গতিতে চলবে, বিচারহীনতার একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বিচারিক কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন। জুলিয়াস সিজারের ব্যাপারে ছাত্রদল কি পদক্ষেপ নিয়েছে? এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপকে আমরা স্বাগতম জানাবো এবং আমরা আশা করি তিনি যেহেতু অনেক শিক্ষার্থী প্রতিবাদ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যথাযথ আইনি পদক্ষেপ নেবে। প্যানেল ঘোষণার বিলম্বের কারণটা একটু বলবেন। আমি তো বক্তব্যে বলেছি যে 28টি পদ, 450 অধিক যোগ্য ছাত্রনেতা রয়েছে যারা গত 17 বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। সুতরাং এখানে কেউ কারো থেকে কম না, কেউ কারো থেকে পিছিয়ে না, যার জন্য আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে প্যানেল ঘোষণা করেছে।